সো বেশ কয়েকদিন ধরে আমার কমেন্ট বক্স একটা প্রশ্নই ভরে যাচ্ছে, হুইচ ইজ অ্যাডমিট কার্ড। আমি যতদূর বুঝলাম তোমরা অ্যাডমিট কার্ড নিয়ে অনেকেই কনফিউজড আছো যে অ্যাডমিট কার্ড কবে বেরোবে, অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে। তাছাড়া যেহেতু এক্সামের ইনস্ট্রাকশনস তো বেরিয়ে গেছে, তাই তোমাদের মধ্যে কিন্তু বেশ কিছু ডাউটস তৈরি হয়েছে। সো ইন দিস ভিডিও আমি তোমাদের কিছু কমন ডাউট ক্লিয়ার করে দেবো। অ্যাডমিট কার্ড কীভাবে তোমরা ডাউনলোড করতে পারবে এবং কবে রিলিজ করবে, হল টিকিট কী আছে, এক্সামে ঘড়ি পড়ে যেতে দেবে কিনা, বোর্ড নিয়ে যেতে দেবে কিনা, ছোটো ছোটো কিছু প্রশ্নের উত্তর কিন্তু আমি দিয়ে দেবো। যারা কিন্তু আমার সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রামে কানেক্টেড আছো তারা কিন্তু জানো আমার এই মুহূর্তে সেমিস্টার এক্সাম চলছে। সো ইন দ্য মিন টাইম প্রপারলি ডিটেল ভিডিও বানানো কিন্তু পসিবল হচ্ছে না। স্টিল যেহেতু এই প্রশ্নগুলো তোমাদের মাথায় বেশ কয়েকদিন ধরে ঘুরছে, তাই আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তাছাড়াও কিন্তু আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে ফ্রি স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করছি এবং এক্সামের যাবতীয় ডিটেলস এবং আপডেট কিন্তু সঙ্গে সঙ্গে ওখানে পোস্ট করছি। তাই যারা এখনও জয়েন হওনি এক্ষুনি গিয়ে টেলিগ্রাম গ্রুপটা জয়েন করে নাও, তোমাদেরই উপকার হবে। তো এবার আমাদের প্রথম কমন ডাউটটা নিয়ে কথা বলা যাক, যেটা হলো অ্যাডমিট কার্ড কবে রিলিজ করবে। দেখো অ্যাডমিট কার্ড কবে রিলিজ করবে সেটা আমি বলবো, আমার মতো 10টা ক্রিয়েটার কিন্তু এক্স্যাক্ট টাইম বলতে পারবে না। এটা একমাত্র ক্যালকাটা ইউনিভার্সিটি এক্স্যাক্ট ডেটটা বলতে পারবে যে অ্যাডমিট কার্ড অমুক ডেট থেকে রিলিজ করা হবে। সো আমরা জাস্ট একটা গেস দিতে পারি তোমাদের অ্যাডমিট কার্ডটা কবে রিলিজ করা হবে। এখন খুব প্র্যাকটিক্যাল সেন্সে ভাবো, যদি 6 আগস্ট থেকে তোমাদের এক্সাম হয় তাহলে এটা তো খুবই স্বাভাবিক যে তার আগেই অ্যাডমিট কার্ড রিলিজ করে যাবে। এবং মাঝখানে দেখো আগস্টের এই ফার্স্ট উইকটাই আমাদের কাছে আছে এবং এখন অবধি যেহেতু অ্যাডমিট কার্ড বেরোয়নি, তাহলে এটা খুবই স্বাভাবিক যে 6 তারিখের আগে এই উইকটার মধ্যে অ্যাডমিট কার্ড রিলিজ করবে। সো নেক্সট উইকের মধ্যে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে, তাই এত চিন্তা করার কিন্তু কোনো দরকার নেই। এইবার প্রশ্নটা হচ্ছে অ্যাডমিট কার্ড তোমরা কীভাবে ডাউনলোড করবে বা কীভাবে তোমরা অ্যাডমিট কার্ডটা রিসিভ করবে। অ্যাডমিট কার্ড রিলিজের ডেট যখন দিয়ে দেবে তখন যে পোর্টালটার থ্রু তোমরা ফর্ম ফিল আপ করেছিলে সেই পোর্টালটায় গিয়ে কিন্তু তোমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই অ্যাডমিট কার্ড ডাউনলোডের অপশন দিয়ে দেবে। সো সেখান থেকে তোমরা ইজিলি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবে। ইনকেস তোমাদের বাড়ি যদি প্রিন্টার না থাকে তাহলে তোমরা কোনো সাইবার ক্যাফে ভিজিট করো এবং পোর্টালটা খুলে তোমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে, দেন সিম্পল অ্যাডমিট কার্ডটা প্রিন্ট করে নেবে। তাই অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করা যাবে সেটার জন্য তোমরা ওয়েট করো। আর টেলিগ্রামে তো তোমরা জয়েন আছোই, আমি যখন ডেটটা জেনে যাবো আমি ওখানে মেনশন করে দেবো। নেক্সট কোশ্চেন হলো হল টিকিটটা কি। সো এটা সেপারেটলি কোনো কিছু জেনারেট করতে হবে না, তোমাদের অ্যাডমিট কার্ডটাই কিন্তু অ্যাজ এ হল টিকিট কাজ করবে এবং সেটার ভেতরেই কিন্তু তোমাদের ডিটেলস, রোল নাম্বার, ভেন্যু এইসবগুলো লেখা থাকবে এবং ইনস্ট্রাকশনে তোমাদের কিছু জিনিস জানার আছে যেগুলো হলো ঘড়ি পড়ে যাওয়া যাবে কিনা। সো আই সাজেস্ট না পড়াই বেটার, কারণ কোনো মেটালের জিনিস পড়ে যাওয়া কিন্তু বারণ আছে। এক্সাম হলের ভেতরে কিন্তু একটা ওয়াল ক্লক দেওয়া থাকে, তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। শুধু এইগুলোই নয়, তোমাদেরকে কিন্তু বোর্ডও নিয়ে যেতে দেওয়া হবে না। অনলি ওখানে যেটা বলা আছে একটা ব্ল্যাক বল পয়েন্ট পেন, তোমাদের অ্যাডমিট কার্ড যেটা হলো হল টিকিট এবং তোমাদের ফটো আইডি প্রুফ। সেখানে তোমরা তোমাদের নিজের আধার কার্ডটাও নিয়ে যেতে পারো, বাট অরিজিনাল। নেক্সট হলো এবার এক্সাম প্যাটার্নে চেঞ্জ এসছে, 100টা কোশ্চেন থেকে 50টা কোশ্চেন করে দেওয়া হয়েছে। তাহলে কি এইগুলো এমসিকিউ থাকবে? কারণ একটা কোশ্চেনের জন্য তো 2 মার্কস দেওয়া হচ্ছে। তো এখানেও তোমরা প্র্যাকটিক্যাল সেন্স লাগাও, যেহেতু ওএমআর শিটে তোমাদেরকে অ্যান্সার লিখতে দেওয়া হচ্ছে এবং আমার ওএমআর শিটে ভিডিওটা দেখে থাকলে তোমরা বুঝবে যে ওএমআর শিটে মাত্র 4টে করে অপশান দেওয়া থাকে লেখার জন্য। সো সেটা কিসে থাকে? মাল্টিপল চয়েস কোশ্চেনে। তাহলে ডেফিনেটলি এবারও এমসিকিউতেই হবে। জাস্ট 2 নাম্বার বলা হয়েছে, ওটা মার্কস পয়েন্ট ক্রেডিট করা হবে। তোমরা যদি ঠিক উত্তর দাও তাহলে তোমরা 2 নাম্বার পাবে এবং যদি ভুল উত্তর দাও তাহলে কোনো নেগেটিভ মার্কস হবে না। অ্যান্ড প্রশ্ন কমার জন্য কি এক্সামটা ডিফিকাল্ট হয়ে যাবে? এটার উত্তর একদমই নয়। বরঞ্চ একটা কথা বলছি, এই জায়গাটায় তোমাদের লাভ আছে, কারণ 50টা কোশ্চেনে তোমরা 2 ঘন্টা টাইম পাচ্ছ, যেখানে আগে 100টা কোশ্চেনে কিন্তু 2.5 ঘন্টা দেওয়া হতো। 100টা কোশ্চেন থেকে 50টা কোশ্চেন হয়ে যাওয়া কিন্তু ডিফিকাল্টি লেভেলে কোনো প্রবলেম পড়বে না, বরঞ্চ তোমরা ইচ কোশ্চেনের জন্য এক্সট্রা টাইম পেয়ে যাচ্ছ। দেন ওএমআর শিটে ইনস্ট্রাকশনগুলো দিয়েছে, আমি কমেন্ট বক্সে আমার ওএমআর শিটের ভিডিওটা পিন করে দিচ্ছি, সেখান থেকে তোমরা ওএমআর শিটের ভিডিওটা দেখে নিও। ওখানে কিন্তু আমি খুব ভালোভাবে এক্সপ্লেন করেছি যে ওএমআর শিটটা কী জিনিস এবং কীভাবে ফিল আপ করতে হয়। তাছাড়া আমার টেলিগ্রাম গ্রুপটা জয়েন হও, যেখানে আমি স্যাম্পল ওএমআর শিট প্রোভাইড করে দেবো। তোমরা সেটাকে প্রিন্ট করে কিন্তু বাড়িতে ওএমআর শিটটা ফিল আপ করা অবশ্যই প্র্যাকটিস করবে। সো দ্যাটস ইট, মেজর কমন ডাউটগুলো আমি ক্লিয়ার করেছি। এখন কত র্যাঙ্ক পেলে কোন কলেজ হবে, কত স্কোর করতে হবে কোন কলেজ পাওয়ার জন্য, এইগুলো প্লিজ জিজ্ঞেস করো না। এখন টার্গেট করো কমপ্লিটলি প্রিপারেশনের উপর। যত ভালো পরীক্ষা দিতে পারবে তত গভর্নমেন্ট কলেজ পাওয়ার চান্সটা কিন্তু বেড়ে যাবে। তারপরে পরীক্ষাটা কন্ডাক্ট হয়ে গেলে মোটামুটি তোমাদেরকে একটা র্যাঙ্ক বেসিসে কোন কলেজ হতে পারে সেটা একটা ধারণা দিয়ে দেবো। টিল দেন কমপ্লিটলি প্রিপারেশনে ফোকাস করো, অ্যাডমিট কার্ডও তোমরা টাইমে পেয়ে যাবে। আর সবশেষে তো আমি আছি, কোনো কোশ্চেন যদি তোমাদের মনে থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে টাইপ করে দাও। তাছাড়া আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুকে জিজ্ঞেস করতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ আমি আমার সেমিস্টার এক্সামটায় ফোকাস করি আর তোমরা তোমাদের প্রিপারেশনে। অ্যান্ড এক্সামটা শেষ হলে তো আমি লাইভে আসবো বলেছি, তোমরা তোমাদের কমন ডাউটগুলো ক্লিয়ার করে নিতে পারবে। সো স্টে টিউনড অ্যান্ড বেস্ট অফ লাক। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য বাই। The curtain's now closing, it's quitting time. They say give it time, but I gave it all mine. Now I'm empty, gave it every single cent to every penny.